আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম। রানা টিচিং হোমের আজকের এই ভিডিওতে আমরা তোমাদের 2024 সালে বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত শ্রেণী নবমের যেই বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম ও সিলেবাস বা পাঠ্যক্রম বা সিলেবাস নিয়ে আলোচনা করব, যে কোন কোন অধ্যায়গুলো তোমাদের থাকতে পারে, কোন কোন পৃষ্ঠা তোমাদের থাকতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সো এইটার যে বিষয়টা তোমাদের বোর্ড থেকে জানানো হয়েছে যে তোমাদের সামষ্টিক মানে লিখিত পরীক্ষায় 70% মার্কস থাকবে, অর্থাৎ 70 নম্বর থাকবে লিখিত পরীক্ষায়। যদিও 100 নম্বরের পরীক্ষা হোক, হওয়ার পর এটাকে 75%-এ নেওয়া হবে, আর 30% থাকবে হচ্ছে শিক্ষকদের হাতে, যেটাকে বলে শিক্ষণকালীন, অর্থাৎ শিক্ষকরা তোমাদেরকে 30% মূল্যায়ন করবে, 30 নম্বরে মূল্যায়ন করবে। সো 100 মার্কের পরীক্ষাও যদি হয় সেটাকে 70%-এ কনভার্ট করা হবে, এবং এমন হতে পারে 100 মার্কের পরীক্ষা না হয়ে 70 মার্কের পরীক্ষা হতে পারে, তবে 100 মার্কের পরীক্ষা হওয়ার চান্সই অনেক বেশি। সেক্ষেত্রে এটা সম্পূর্ণ একটি ডেমো সিলেবাস। আমরা এই সিলেবাসটা তোমাদেরকে দিব এবং সিলেবাসটা তোমরা এই অনুযায়ী করতে থাকো, এবং অফিসিয়াল সিলেবাস যদি আমরা এর মধ্যে পেয়ে যাই তাহলে অবশ্যই রানা টিচিং হোমের এই ইউটিউব চ্যানেলে আমরা অফিসিয়াল সিলেবাসটাও আপলোড করে দিব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অনুক্রম ও ধারা অধ্যায়, অর্থাৎ অধ্যায় 2 আমরা যদি বলি সেটার 29 থেকে 58 পৃষ্ঠা। এই অধ্যায়টা তোমরা খুব ভালোভাবে করবা। অনুক্রম ও ধারা অধ্যায়টা থাকার পসিবিলিটি অনেক বেশি। অনুক্রম এবং ধারা, সো অনুক্রম এবং ধারার অধ্যায়টা থাকার পসিবিলিটি অনেক বেশি। এরপরে তোমাদের রয়েছে লগারিদম। আমি আবার বলতেছি লগারিদম যে চ্যাপ্টারটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। 59 পৃষ্ঠা থেকে 80 বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ, এটা হচ্ছে 113 থেকে 140 পৃষ্ঠা। ত্রিকোণমিতি খুবই গুরুত্বপূর্ণ, এবং ত্রিকোণমিতি 141 থেকে 156। এরপরে তোমাদের যে জিনিসগুলো শিখতে হবে সেটা হচ্ছে কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি, মানে এটাও ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ত্রিকোণমিতির যে অনুপাত আছে সেটা। তারপর নবম যেটা সেটা হচ্ছে বিস্তার পরিমাপ, মানে পরিসংখ্যান যেটা। এই কয়টা চ্যাপ্টার তোমাদের থাকার পসিবিলিটি অনেক বেশি। তার সাথে একটা অধ্যায়, সেটা হচ্ছে জ্যামিতির অধ্যায়টা অ্যাড হইতে পারে। সো তোমরা এটা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের 100 মার্কের পরীক্ষা হয়, সেটাকে 70%-এ কনভার্ট করা হবে, এবং 70%-এ কনভার্ট করার পর সেটা আবার তোমার মনে করো 70 যোগ হবে, এবং তোমার যে ধারাবাহিক মূল্যায়ন হবে, তোমাকে যে শিক্ষকরা মূল্যায়ন করবে সেটার উপর 30 নম্বর থাকবে। সো এইটাই ছিল তোমাদের এখনকার পর্যন্ত প্রাপ্ত তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাস। আরেকটা কথা বলে যাই, তোমাদের সম্পূর্ণ পরীক্ষাই হবে কিন্তু এসএসসি 2026-এ যে পরীক্ষা তোমরা অংশগ্রহণ করবে সেটা সম্পূর্ণ হবে হচ্ছে সিকিউ, মানে সৃজনশীলের উপর নির্ভর করে, অর্থাৎ তোমাদের সৃজনশীল পরীক্ষা পদ্ধতি অনুষ্ঠিত হবে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। সো আজকের মতো আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।